বলি, উপরের দিকে তাকান, লোয়ার পালপেব্রাল কনজেক্টিভা, হা করেন, জিহ্বাটা বের করেন, পাম্প করেন, ঠিক আছে, দেখতে পাবেন। আর নেইল বেডে দেখতে পাবেন, সোলে দেখলে দেখো, না দেখলে না দেখো। জন্ডিস দেখার সময় এটা বারবার প্র্যাকটিস করবো যে স্যার আই ওয়ান্ট ব্রড ডেলাইট, কারণ তোমাদের পরীক্ষা হবে এরকম অন্ধকার রুমই হবে, এটা কোনো আই ওয়ান্ট ব্রড ডেলাইট, আমার একটা ব্রড ডেলাইটের প্রয়োজন হবে। হ্যাঁ, ঠিক আছে। তাহলে কীভাবে দেখবো, বাম হাত দিয়ে পায়ের দিকে তাকান, নিচের দিকে তাকান, কাকা নিচের দিকে তাকান, নাই নিচের দিকে তাকালে দেখো খুব সুন্দর দেখা যাচ্ছে যে আপার পয়েন্ট অফ দ্য স্কেয়ার একটু ইয়েলো, একটু এরকম ঘা করেন, জিহ্বাটা উপরে, জিহ্বাটা উপরে আমার মতো পারে। হ্যাঁ হ্যাঁ, চালু তো লাগে জিহ্বাটা। হ্যাঁ, ঠিক আছে। কোনো পেশেন্ট যদি কোনো জিনিস না করতে পারে তুমি নিজে ডেমনস্ট্রেট করে দেখাবো। তাহলে এটা কোথায় দেখবা, আন্ডার সার্ফেস অফ দ্য টাং। আর এখানে কোথায় দেখবা, পামার ক্রিজ, পামার ক্রিজ, এই জিনিসটা বলবো গেল। এখানে আর কি দেখবা, কোনো স্ক্র্যাচ মার্ক আছে কিনা। আগের ব্যাচে ওদেরকে দেখেছিলাম রোগী এমন চুলকাতে 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 সেকেন্ডারি স্কিন ইনফেকশন হয়ে গেছিল। হ্যাঁ, চুলকায় কোথায় বেশি কাকা, সারা শরীরে চুলকায় না? চুলকায় কোথায়, চুলকায়? আচ্ছা, ঠিক আছে। এখানে তুমি দেখার চেষ্টা করবা কোনো স্ক্র্যাচ মার্ক আছে কিনা, বা অনেক রোগী এমন হয় যে চুলকাতে চুলকাতে ওই আগের ব্যাচে পেশেন্টটা খুব সুন্দর ছিল, ওরা একদম চুলকাতে চুলকাতে এখানে সেকেন্ডারি ব্যাকটেরিয়াল ইনফেকশন হয়ে গেছে গেল। আচ্ছা, এরপরে এনিমিয়া, জন্ডিস গেল, ক্লাভিং কলোনিক্যাল লিপোনাইকিয়া, এগুলি তো একদিন মনে দেখাই দিয়েছিলাম না তোমাদের সবাইকে? ও আচ্ছা, তোমার দেখেন। আচ্ছা, ঠিক আছে। এটা একটা পেশেন্টটাই নয়, একদিন একটু ইয়াং, যার যেদিন হার্নিয়া দেখাবেন একটা ইয়াং হার্নিয়ার পেশেন্টটাই নো, ওই পেশেন্টটা তোমাদের একবারে জেনারেল এক্সামিনেশন আর অ্যাবডোমিনাল এক্সামিনেশনটা রিভিউ করে দিব প্রথম 15 মিনিটে। উনি একটু পেশেন্ট। আচ্ছা, এখন আসো কি তোমার আর কি দেখতে হবে, ডিহাইড্রেশন। খুব ডিহাইড্রেশনটা দেখা ইম্পর্টেন্ট। কেন? যদি কোনো জন্ডিস পেশেন্ট, অবস্ট্রাকটিভ জন্ডিসের পেশেন্টের কি হতে পারে, তোমার হ্যাপাটোরেনাল ফেইলিউর ডেভেলপ করতে পারে। তাকে ডিহাইড্রেটেড রাখা যাবে না। হ্যাঁ, এটাকে বলা হয় হ্যাপাটোরেনাল ফেইলিউর। হ্যাপাটোরেনাল ফেইলিউর জিনিসটা মানে কি, একিউট রেনাল ফেইলিউর ডিউ টু হেপাটিক কজ, নো ইন্ট্রিনসিক প্যাথোলজি ইন দ্য কিডনি। মানে কিডনির কারণে কিডনি ফেল হবে না, ফেল হবে লিভারের কারণে। এটাকে বলা হয় হ্যাপাটোরেনাল সিনড্রোম। আচ্ছা, তাহলে হা করেন, জিহ্বাটা দেখবো যে টাংটা কোটেড কিনা, ড্রাই কোটেড, এবং স্কিন টার্বোসিটি দেখবো। টার্বোসিটিও সেদিন দেখাইছিলাম তোমাদের, ছেড়ে দিবা যে সাম ডিহাইড্রেশন, সিভিয়ার ডিহাইড্রেশন না নো ডিহাইড্রেশন। তুমি আসলে একটু ডিহাইড্রেটেড আছে, দেখবা যে টাংটা একটু ড্রাই আছে, হ্যাঁ, মাইল্ডলি ডিহাইড্রেটেড। হ্যাঁ, আবার স্কিন পিঞ্চটা ওনার ক্ষেত্রে একটু বলাটা টাফ, কারণ এই পেশেন্ট একটু এল্ডারলি পেশেন্টের স্কিনের ইলাস্টিসিটি এমনিতে একটু কম থাকবে। ঠিক আছে। আচ্ছা, গেল। আর যেটা বলছি যে পেরিফেরালি এক্সেসিবল লিম্ফ নোডস একটু দেখে নিবা। এরপরে যেটা ইম্পর্টেন্ট জিনিস সেটা হচ্ছে তোমার এখানে লোকাল এক্সামিনেশন অফ দ্য অ্যাবডোমেন। অ্যাবডোমেনে কি কি ফাইন্ডিংস থাকতে পারে। একটা কথা বলি, যদি তোমার কোলিডোকোলিথিয়াসিস হয়, তার মানে সাথে কি থাকবে বলো, কোলিলিথিয়াসিস। মনে রাখবো যে যদি আগে কোলিসিস্টেক্টমি করা না হয়ে থাকে, মানে তোমার যদি গল ব্লাডার থাকে, সাথে যদি কোলিডোকোলিথিয়াসিস থাকে, তাহলে কোলিডোকোলিথিয়াসিসের সাথে অবশ্যই কোলিলিথিয়াসিস থাকবে। তার মানে তোমাকে এখানে অবশ্যই মার্ফিস সাইনটা দেখে নিতে হবে। ঠিক আছে। এবং যেহেতু সে পেইনের কথা বলতেছে, মার্ফিস সাইনটা তুমি অবশ্যই দেখে নিবা। ঠিক আছে। 2 হচ্ছে আর কোনো কিন্তু ফাইন্ডিংস তুমি পাবা না, আর কোনো পজিটিভ ফাইন্ডিং। এখানেও মার্ফিস সাইনও যে তুমি পজিটিভ পাবা তা না, কিন্তু মার্ফিস সাইনটা তোমাকে দেখে নিতে হবে যে একিউট পলিসিস্টাইটিস তার সাথে আছে কিনা। আচ্ছা, হ্যাঁ বলেন। প্রস্রাব ঘন ঘন হয়, তো এটা তো এই বয়সে খুবই কমন প্রস্রাব। এটি কি এলইউটিএস বলা হয়। হ্যাঁ, ডায়াবেটিস একটা ভালো কথা বলছো, কিন্তু এলডারলি মেল প্রস্রাব ঘন ঘন হয় ইজ ইকুয়াল টু কি, বিইপি বলবো না, বলবো এলইউটিএস, লোয়ার ইউরিনারি ট্র্যাক্ট সিমটম। হ্যাঁ, লোয়ার ইউরিনারি ট্র্যাক্ট সিমটমের সবচেয়ে কমন কজটা কি, এলইউটিএস। এগুলি কিন্তু শর্ট নোট আসে, বুঝছো তোমাদের, এলইউটিএস এগুলি শর্ট নোট আসে। আচ্ছা, এখন দেখো মার্ফিস সাইন। মার্ফিস সাইনটা যেহেতু চান্স পাইছি একবার দেখাই দিয়ে যাই। এখানে হচ্ছে আমরা কোথায় কাকে আমরা আসলে লোকেট করতে চাই, ফান্ডাস অফ দ্য গলব্লাডার। ফান্ডাস অফ দ্য গলব্লাডার আমরা আমাদের আঙ্গুলটা বসতে চাই। এখন ফান্ডাস অফ দ্য গলব্লাডারটা কোথায় থাকে, টিপ অফ দ্য 9th কোস্টাল কার্টিলেজ। টিপ অফ দ্য 9th কোস্টাল কার্টিলেজ তুমি খালি চোখে দেখতেছো না, দেখতেছো? টিপ অফ দ্য কোস্টাল কার্টিলেজ তো বলতেছে না যে আমি টিপ অফ দ্য কোস্টাল কার্টিলেজ, দয়া করে আমার এখানে
চাপুন এবং পাস করে দেন, সেটা তো সে বলবে না। সেটা সে তাহলে ওকে খুঁজে নিতে হবে। ওকে খুঁজে নেওয়ার দুইটা উপায় আছে। একটা হচ্ছে ট্রান্সপাইলোরিক প্লেন, দুইভাবে তুমি বের করতে পারো। একটা হচ্ছে পারে জিফয়েড প্রসেস আর আম্বিলিকাস, এই দুইটার মাঝখানে তুমি যে লাইনটা টানবা সেটা হচ্ছে ট্রান্সপাইলোরিক প্লেন। অথবা এটার আবার একটা ফ্যালাসি আছে, কারণ আম্বিলিকাস সবসময় ফিক্সড পয়েন্ট না আমাদের অ্যাবডোমেনে। কারো অ্যাসাইটিস থাকলো, কেউ প্রেগনেন্ট হলো, বা ইন্ট্রা অ্যাবডোমিনাল কারো মেলিগনেন্সি হলো, আম্বিলিকাস কিন্তু সরে যাবে ওই জায়গা থেকে। তাহলে আমাদের ফিক্সড পয়েন্ট কি? এই যে এটা জুগুলার নচ আর কি কিউবিক সিফাইসিস, এই দুইটার মাঝখানে যেটা সেটা হচ্ছে কি ট্রান্সপাইলোরিক প্লেন। এখন তোমরা একটু বড় সার্কেল করো, যে পিছন থেকে ওরা দেখতে পারতেছে না। এখন বাঙালি সিস্টেম বাদ দাও, ব্রিটিশ সিস্টেমে আসো, একটু মানে ওয়ান সেল থিক লেয়ার হোক, টু সেল থিক লেয়ার হলে দেখতে পারবো না, ঠিক আছে? তাহলে এই দেখো, তাহলে এটা কি গেল? এই ট্রান্সপাইলোরিক প্লেন। আর এখানে দেখো আমরা ঠিক ক্লেভিকল থেকে মিড পয়েন্টে যে টানবা, দিস ইজ মিড ক্লেভিকুলার লাইন। এই মিড ক্লেভিকুলার লাইন ট্রান্সপাইলোরিক প্লেনকে যে জায়গাটায় ইন্টারসেক্ট করে সেখানে লেফট থামটা বসাও। এখন অনেক স্যার বা ম্যাডাম মিড ক্লেভিকুলার লাইনটা পছন্দ করে না, ওনারা পছন্দ করে রাইট ল্যাটারাল বর্ডার অফ দ্য রেকটাস মাসেল। রেকটাস মাসেলের রাইট ল্যাটারাল ব্যাপারটা একই আসলে, মানে ল্যাটারাল বর্ডার অফ মানে রাইট রেকটাস মাসেল কোইনসাইডস উইথ দ্য রাইট মিড ক্লেভিকুলার লাইন। তাহলে তুমি দেখো এখানে যদি টানো, এইটা ল্যাটারাল বর্ডার অফ রেকটাসটাকে কিভাবে প্রমিনেন্ট করবো? চাচা ঘান না ভেঙে মাথাটা উঠান, তো এইভাবে উঠালে এই দেখো রেকটাস বর্ডারের ল্যাটারালটা প্রমিনেন্ট হলো। যেটাই হোক তুমি হাতটা রাখবা, কোন হাত রাখবা? অবশ্যই লেফট থাম, লেফট থাম, এটা লিখে রাখো, বড় করে লিখে রাখো, লেফট থাম, জীবনও কখনো রাইট থাম না। কেন লেফট থাম দেখো, আমি দেখাই। এখন এখানে তো বসাই না, এখন দেখো তুমি যখন করলা অভিনয়টুকু করলা, কিন্তু এটা চোরা বুদ্ধিটাকে, এটা চোরা বুদ্ধি আছে যেটাই গেছে, সেটা হচ্ছে এই যে কোস্টাল মার্জিনটা দেখতেছো না, আসলে এই কোস্টাল মার্জিনটার মিড পয়েন্টটাই হলো তোমার কি মিড পয়েন্টের একটু নিচে যে সফট টিস্যু, মানে কোস্টাল মার্জিনের মিড পয়েন্টের ঠিক নিচে যে অ্যাবডোমিনাল ওয়ালটা। হ্যাঁ, কিন্তু অভিনয় করার সময় পুরোপুরি হ্যাঁ মাপঝোপ নিয়ে করতে হবে। না 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 না, জাস্ট চোখের আন্দাজ, জাস্ট এইভাবে হাত রাখবো, জুগুলার নচ, কিউবিক সিম্পাইসিস, তারপরে এইভাবে টানবা, তারপরে এইভাবে টানবা, মিড ক্লেভিকুলার লাইন বা পেশেন্টকে একটু বলবা যে ইয়ে করেন, হ্যাঁ ঠিক আছে, এই তারপর এই। এখন দেখো আমি যদি রাইট হ্যান্ড দিয়ে করতাম আমার ঝামেলাটা হতো কি, রাইট হ্যান্ড দিয়ে হাতটা এখানে দেখো, লেফট হ্যান্ড দিয়ে আমার সাপোর্টটা ওনার কোস্টাল মার্জিনে সাপোর্টটা দেওয়া যায়, আর এখানে সাপোর্টটা চলে যায় এদিক দিয়ে, ঠিক আছে? দিয়ে কাকা এদিকে তাকান, লম্বা শ্বাস নিয়ে ছাড়বেন, শ্বাস নেন, ছাড়েন, ছাড়েন। এখন দেখো উনি কিন্তু আমি চাপ দিতেছি, শ্বাস নিয়ে আমি চাপ দেওয়ার পরও শ্বাস ছেড়ে দিছে, তার মানে মারফি সাইন ইজ নেগেটিভ। মারফি সাইন পজিটিভ হলে কি দৃশ্যটা হইতো সেটা ওনাকে তো শ্বাস নিয়ে ধরে রাখবেন। হ্যাঁ, শ্বাস নেন, এই চাপ দিলে সে ধরে রাখবে, হ্যাঁ ক্যাচ ওটা ছাড়েন, এবার ছেড়ে দেন। কিন্তু এটা ধরো তোমাদেরকে দেখানোর জন্য, কিন্তু এটা আবার বললো না যে আপনার শ্বাস নিয়ে ধরে রাখবেন তা না। মানে মারফি সাইন পজিটিভ মানে অনেকে বোকার মতো বলো টেন্ডারনেস এট দ্য টিপ, এটা টেন্ডারনেসের ব্যাপার, টেন্ডারনেস অবশ্যই, কিন্তু পেশেন্ট উইল ক্যাচ হোল্ড অফ হিজ অর হার ব্রিদিং এট দ্য হাইট অফ ইন্সপিরেশন। কারণ এটার আইডিয়াটা হচ্ছে যখন পেশেন্ট শ্বাস নিবে ইন্সপিরেশনের সময় কি হয়, ডায়াফ্রাম পুশ করবে, লিভার পুশ করবে, ফলে গলব্লাডারটা কি সুপারফিশিয়াল হয়ে যাবে। ফলে যখনই তুমি ইনফ্লেম গলব্লাডারটা চাপ খাবে, ইনফ্লেম gallbladder will in contact with the parietal peritoneum. Parietal peritoneum is very much কি পেইন সেন্সিটিভ। পেশেন্ট তখন ভাববে যে আমার মনে হয় শ্বাস নেওয়ার সাথে এই ব্যথাটা জড়িত, তাই সে শ্বাস নিয়ে আর শ্বাসটা ছাড়বে না, কিন্তু বেসিক্যালি শ্বাসটা ছাড়লে কিন্তু তার ব্যথাটা কমে যেত, কারণ গলব্লাডার তো টুপ করে ছেড়ে যেত। কিন্তু পেশেন্ট ভাববে যে আমি মনে হয় শ্বাস নেওয়ার জন্যই কি হচ্ছে। তার মানে এই যে কথাটা, যে এটা বারবার মনে রেখো, যে এটা কিন্তু জিজ্ঞেস করে যে হোয়াট ডু ইউ মিন বাই মারফি সাইন পজিটিভ। মারফি সাইন পজিটিভ মিনস পেশেন্ট উইল, মানে আই উইল পুট মাই ফিঙ্গার এট দ্য টিপ অফ দ্য 9th কোস্টাল cartilage, then I will instruct the patient to take deep breath, but at the height of inspiration, and I will press at the tip of the 9th, at the tip of the 9th coastal cartilage, when the patient will take deep inspiration, but at the height of inspiration the patient will catch hold of his or her breathing at the height of সে এক্সপিরেশন করবে না, ঠিক আছে? এটাকেই বলা হয় ইন্সপিরেশন। যখন নিতে বলবো শুরু থেকে কি চাপ দিয়ে রাখবো? এই পেশেন্টের পেটটা ফুলাবে, তুমি আগে ফেলবেন তো, দাদা পেটটা ফুলান তো,
এই যে পেটটা যখন ফুলাবে তখনই চাপটা দিবা, যখন পেটটা ফুলবে ওই সেই সময় চাপটা দিবা। কিন্তু ফোলানোর পরে দেখবা যে পেশেন্ট তিনি বলবেন শ্বাস ছাড়েন, সে শ্বাস ছেড়ে দিল, তার মানে তার মারফি সাইন নেগেটিভ। কিন্তু যদি তার মারফি সাইন পজিটিভ হতো, সে শ্বাস ধরে রাখতো, সে বলতো যে না আমার তো ব্যথা করতেছে। এটাকে কেউ টেন্ডারনেস বলবো না।